হিমেল আশরাফ আসলে জিন্দাবান্দার মতো একটা সেলিব্রেশন সং বানাইতে চাইছিল, কিন্তু ফেল করে গেছে। আজকে 23 এপ্রিল। আজকে আমি যাচ্ছি মধুমিতাতে রাজকুমার দেখতে। প্রচন্ড গরম। প্রথমে ভাবছিলাম যে 12টার শো দেখবো, কিন্তু ওই সময় সকালে গরমে টিসকাইতে পারি নাই, এই জন্য যাইতে পারি নাই, ঘুম দিছি। তো এখন 3টার শো দেখার ইচ্ছা, এখন বাজে 1:30টা। তো দেখি 1.5 ঘন্টার মধ্যে মধুমিতা পর্যন্ত যায় দেখতে পারি কিনা। উফ, গরমে একদম জান বের হয়ে যায়। আজকে একদম কোন রকম ঝামেলা ছাড়াই অটো পেয়ে গেলাম। মাত্র 15 মিনিটের ব্যবধানে নির্বিঘ্নে আমি ফার্ম গেটে পৌঁছে গেলাম অটোতে করে। গতকালকে মাত্র স্টার সিনেপ্লেক্স থেকে ডবল সিনেমা দেখে আসলাম। আবার আজকে যাইতেছি আবার মধুমিতাতে রাজকুমার দেখতে। এই যে রাজকুমার, রাজকুমার কিন্তু সিনেপ্লেক্সে দেখবো না, রাজকুমার দেখবো মধুমিতাতে। গতকালকে ঘোষণা দিছিলাম যে আমি রাজকুমার সিনেপ্লেক্সে দেখবো না, মধুমিতাতে দেখবো। আমি ছবি দেখি প্রচুর, ঠিক আছে, কিন্তু বলদ না যে যাতা ছবি একদম সিনেপ্লেক্সে বেশি দাম দিয়ে দেখবো। মধুমিতাতে সর্বোচ্চ 200 টাকা লাগবে, মানি সেভ করতে হবে রে ভাই। তো এই জন্য রাজকুমার ছবি মধুমিতাতেই দেখতেছি। আর শাকিব খানের ছবি সিনেপ্লেক্সে দেখে আর কি পোষাবে না। আর মুক্তির আগে এই ছবিটা যথেষ্ট সমালোচিত হয়ে গেছে, তাই 300 টাকার একটা বাস খাইতে চাই না, তাই মধুমিতাতেই যাইতেছি। আর মধুমিতাতেও অনেকদিন ছবি দেখি না, সেই ফেব্রুয়ারিতে দেখছিলাম পেয়ারা সুবাস। চলচ্চিত্র শিল্পে স্টার সিনেপ্লেক্সকে মনোপলি বিজনেস করতে দেওয়া যাবে না। মেট্রোতে এত চড়ছি যেমন আর এটার প্রতি কোনো এক্সাইটমেন্ট কাজই করে না। গতকাল আমি বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে কারওয়ান বাজার গেছিলাম, আর আজকে ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল যাব। ফার্মগেট স্টেশনটা অলওয়েজ এত রাশ থাকে, এই জন্য বিরক্ত লাগে। সমস্যা নাই, আমার র্যাপিড পাস আছে, আমি র্যাপিড পাস দিয়ে সাই করে ঢুকে যাব। মেট্রোর অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আছি, গরমে একদম অস্থির, ঘাইমে টাইমে একদম একাকার। যাই হোক, ট্রেন একটু দেরি হওয়াতে ভালোই হয়েছে, একটু জিরাইতে পারতাছি, নইলে একদম জান বাইর হয়ে যেত। হ্যাঁ, এবার রাজকুমার নিয়ে কথা বলি। এই ঈদে টোটাল 11টা ছবি মুক্তি পাইছে, আর তার মধ্যে রাজকুমার হইতেছে আমার দেখা তৃতীয় ছবি। আরো বাকি আছে 8টায় তো আর দেখবো না, এর মধ্যে হাতে গোনা বড় জোর 6-7টা দেখতে পারি ম্যাক্সিমাম, যদি অ্যাভেলেবল থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মেট্রো চলে আসলো। মেট্রোতে ঢুকলাম আরামসে, খুব একটা রাশ ছিল না। মেট্রো নিয়ে মনে হয় বেশি ভিডিও হয়ে যেতেছে, তাই না? মেট্রোর ভিডিও আরো শর্টকাট করা দরকার, আরো কমানো দরকার। আমি কোথাও গেলেই শুধু মেট্রোর ভিডিও চলে আসে। যাই হোক, মেট্রোতে করে তো যাইতেছিলাম শান্তি মতোই, কিন্তু হইলো কি, মাঝখানে মেট্রো রেলের চাকার টায়ার পাংচার হয়ে গেল। What? Are you crazy? কি বিশ্বাস হয় না মেট্রোর চাকা পাংচার হইতে পারে? দেখতে থাকো, তখন ঠিকই বিশ্বাস হবে। এই তো মেট্রোর চাকা পাংচার হইলো বলে এই দেয়া দ্বিতীয়বার আমি মেট্রোর চাকা পাংচারের শিকার হইলাম। এই তো হয়ে গেছে চাকা পাংচার। এরপর 5-7 মিনিট আমরা এখানে ঠায় দাঁড়াইছিলাম, আর কিছু করার ছিল না, তাই শুধু এই যে জানলা দিয়ে আশপাশে উকি দিতেছি, দেখতেছি আর ভিডিও করতেছি। পাশ দিয়ে ঠিকই অন্য ট্রেন চলে যেতেছে, আমরা সাহায্য ছিলাম, কিন্তু আমাদেরকে কেউ সাহায্য করলো না। 5-7 মিনিট পর ট্রেন আবার চলা শুরু করলো। A few moments later. ফাইনালি মেট্রোর চাকা পাংচার হওয়ার কারণে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর অবশেষে আমি মতিঝিল এসে পৌঁছাইলাম। এখন এখান থেকে মধুমিতা পর্যন্ত হেঁটে হেঁটে যাব। তার আগে একটু চারপাশের একটু পরিবেশ প্রকৃতি দেখে নেই, বিকজ আই লাভ প্রকৃতি। মতিঝিল 80-র দশক, আর সেই জায়গাটার বর্তমান পরিস্থিতি এই। সময়ের সাথে সাথে সবকিছু কত বদলে যায়, কোনো মিলই থাকে না। বিশেষ করে গত 10 বছরে ঢাকার এত পরিবর্তন হয়েছে, গুগল আর্থের লেগেসি ইমেজ দেখলে বোঝা যায়। এই 10 বছর আগের ঢাকা শহরের যে চেহারা ছিল আর বর্তমানে ঢাকার চেহারার সাথে মিল পাই না, পুরো আকাশ পাতাল তফাৎ। আর তারও 10 বছর আগে গেলে তো মানে টোটালি ডিফারেন্ট। মেট্রো থেকে নেমে এখন দিলকুশার ভেতর দিয়ে এই জায়গায় আর কি সব হইতেছে ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলার অফিস এই জায়গাতে। এই দিলকুশার ভিতর দিয়ে হেঁটে হেঁটে এখন মধুমিতা পর্যন্ত যাইতেছি। এই গত 2 বছরে, মানে 2022-এর লাস্টের দিক থেকে 23 আর 24, এই 2 বছরে মতিঝিলে এতবার আসা যাওয়া করছি যা আমার জীবনের আগের 30টা বছরে করি নাই। মনে হয় 30 বছরে যতবার মতিঝিলে না আসছি তার থেকে ডবল বার আসছি এই 2 বছরে। এই তো হাঁটতে হাঁটতে রূপালী ব্যাংক PLCর সামনে চলে আসছি। এই ব্যাংকে স্পেশালি এই শাখাতেই আমার একটা বোন লোক, মানে ইস্ট ওয়েস্টের সিস্টার, এটাতে চাকরি করে। মূলত ড্রাগন ফলের চায়ের সন্ধান ওর কাছ থেকে পাওয়া। মধুমিতাতে তো আসলাম, এখন টিকিট ব্ল্যাক কাটতে পালায় না বলে রয়েছে। মধুমিতার তো আবার টিকিট ব্ল্যাক করার অনেক সুন্দর সুন্দর হিস্টোরি আছে। এইবারের ঈদেও টিকিট ব্ল্যাক হয়েছে 600 টাকা 800 টাকা দামে নাকি টিকিট বিক্রি করছে ব্ল্যাকাররা। অবশ্য এটা তো ছিল ঈদের সপ্তাহ, ঈদের সপ্তাহে তো মানুষ হুমরি খায় সিনেমা দেখতে যায়, তখন ব্ল্যাকাররা
এরকম করেই, কিন্তু এখন তো ঈদ গেছে, তাও প্রায় 2 সপ্তাহ হয়ে আসে। তো এখন আশা করি ব্ল্যাক আর থাকবে না। ফাইনালি আমি মধুমিতাতে চলে আসছি। এখন বাজে হচ্ছে 2:30। সিনেমা 3টার সময় শুরু, তো আমার হাতে এখনো যথেষ্ট সময় আছে। আমি ঘুরে ফিরে চাটা খেয়ে ছবি টবি তুলে তারপর বসে টয়লেট করে আরো অনেক কিছু করে টাইম পাস করতে পারবো। আমার কাছে অনেক সময় আছে, এখন শুধু কাঞ্চি আর কাঞ্চি আর কাঞ্চি। ভাগ্য ভালো কোনো ব্ল্যাক আর দেখতেছি না। এখন টিকিট কাউন্টারের পরিবেশ নরমাল, সুন্দর মতো টিকিট কাটতে পারবো। কিন্তু সামনে এই যে মানুষগুলা আছে টিকিট কাটতেছে, এরা কি আসলে কি সিনেমা দেখতে আসছে নাকি এরা ব্ল্যাক আর বুঝতেছি না। তো যাই হোক, আজকে 200 টাকা দিয়ে একটা ডিসি টিকিট কিনবো। এর আগে প্রিয়তমা দেখতে ডিসি টিকিট কিনছিলাম, বাকি 2বারই হচ্ছে কম দামি টিকিট নিছি। একটা তিনটা শো। হ্যাঁ, পেয়ে গেছি টিকিট। সৌভাগ্যক্রমে কোন রকম ঝামেলা ছাড়াই টিকিট পেয়ে গেছি। এখন কয়টা ছবি নেব টিকিট হাতে, আর তারপরে চা খাইতে যাব বাইরে টঙে। এখন একটা রং চা খাই। চাটা খাইয়ে নিলাম যাতে সিনেমা দেখার সময় ঘুম না আসে। চা খাওয়ার পরে এখন আবার মধুমিতার ভিতরে ঢুকলাম। ঢুকে একটু ফুটেজ টুটেজ কালেক্ট করলাম। মধুমিতার ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দরই আছে, ভালোই। আমার একটা স্বপ্ন ছিল যে আমি মেট্রোতে করে মতিঝিল যেয়ে তারপর মধুমিতাতে একটা সিনেমা দেখে তারপর আবার মেট্রোতে করে ফেরত আসবো। এই স্বপ্নটা দীর্ঘদিনের। এই স্বপ্নটা রিসেন্টলি মানে ফেব্রুয়ারি মাসে পূরণ হয়েছে। ওটা টেকনিক্যালি আর কি পূরণ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে সিনেমাটা দেখছি ওটা আসলে কোনো সিনেমা না। ওটা বলতে গেলে একটা নাটক হয়েছে, পেয়ারা সুবাস। আজকে হচ্ছে একটা ফুল ফ্লেজ কমার্শিয়াল একটা ছবি দেখবো। তো টেকনিক্যালি আজকে হইতেছে আমার ওই স্বপ্ন পূরণের দিন। আর যেহেতু ডিসি টিকিট নিয়েছি তাই এখন 2তলাতে যাইতেছি। 2তলাতে বসে কিছুক্ষণ ভিডিও টিডিও করবো, তারপর ছবি টবি তুলবো। এখানে ওয়েট করি, এই জায়গার ওয়েটিং জোনটা ভালো আছে, এখানে ক্যাফেও আছে, এখান থেকে খিদা লাগলে কিছু। এখন সিনেমার আগেই কি নিয়ে ঢুকবো নাকি ইন্টারভেলের সময় আইসা কিনে নিয়ে যাব খাবার, সেটাই আর কি চিন্তার বিষয়। বাহ, এইখানে ক্লাসিক কিছু ছবির পোস্টার প্রদর্শনীর জন্য রাখা আছে। এই ছবিগুলা মধুমিতাতে আগে চলছে। আফসোস আমি আগে কখনো মধুমিতাতে মানে 90s-এ বা আর্লি 2000-এ মধুমিতাতে কখনো সিনেমা দেখতে আসতে পারি নাই। এই বুড়া বয়সে এসে মধুমিতাতে সিনেমা দেখতে হইতেছে। এটা হইতেছে মধুমিতার ওয়াশরুম বা টয়লেট, যাই বলা হোক। মানতে হবে মধুমিতা হলের থেকে এটার ওয়াশরুমের কোয়ালিটি অনেক বেটার। আমি এটা এক্সপেক্ট করি নাই যে মধুমিতার টয়লেট এত সুন্দর হবে। এই তো আমি এখন আছি মধুমিতাতে, রাজকুমার দেখতে আসছি। আরেকটুক্ষণ পরে শো শুরু হয়ে যাবে। এই তো সিনেমা শুরু হইতে আর বেশি দেরি নাই, প্রায় 3টা বাজে আসে। আজকে দিয়ে আমি ফোর্থ টাইম মধুমিতাতে সিনেমা দেখতে আসছি। এর আগে লাস্ট আসছিলাম ফেব্রুয়ারিতে পেয়ারা সুবাস দেখতে। মনে হয় না রেকর্ড হইতেছে, সাউন্ড কিচ্ছু শোনা যাবে ক্লিয়ারলি। খামাখা এত ধরে মিউজিক বাজানোর কি মানে হয়? ফাইনালি থিয়েটারের গেট খোলা হলো। ওরা এক্স্যাক্টলি 3টার সময়ই গেটটা খুলছে। তো 3টার সময় শুরু হওয়ার কথা থাকলেও অ্যাকচুয়ালি শুরু হয়েছে এর থেকে 7-8 মিনিট পরে, কারণ গেটই খুলছে হচ্ছে 3টার সময়। তো এরপরে মানুষজন ঢুকতেছে, ঢুকে টিকিট চেকার আর কি সবাইকে চেক করে করে লাইট জ্বালায় যে দেখতেছে ঠিক সবাই ঠিকঠাক মতো বসতেছে কিনা। পিসিতে আমরা মনে হয় 20-25 জনের মতো আর কি আসছে, নিচে কতজন আসছে সেটা জানি না। এরপর সিনেমা শুরু হইলো। সিনেমা দেখাতে এত মশগুল ছিলাম যে কখন ইন্টারভেল চলে আসলো টেরও পাইলাম না। এখন হচ্ছে ইন্টারভেলে আমি একটা 7 আপ আর একটা রোল কিনতে নিয়ে আসছি, খিদা লাগছে, খাবো এখন। ইন্টারভেলের সময় থিয়েটারে বসে বসে রোলটা খেলাম আর 7 আপটাও খেলাম। আমার সিট পড়ছিল একদম লাস্টের রোতে। মানুষজনের মনে হয় সিনেমাটা খুব একটা ভালো লাগতেছে না, সিনেমা দেখা বাদ দিয়ে দেখি সবাই মোবাইল গুতায়। ইন্টারভেলের পর সেকেন্ড হাফও কাঞ্চি কাঞ্চি করে ফুরায় গেল, টেরও পেলাম। শেষ, রাজকুমার দেখা শেষ। জিরো এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে আসছিলাম, কিন্তু সেই তুলনায় সিনেমাটা বেশ ভালো, যথেষ্ট প্রিয়তমার থেকেও। সে তো ভালোই লাগলো, কিন্তু মধুমিতার বাকি দর্শকদের কাছে মনে হয় ভালো লাগে নাই। অনেকজনের সিনেমার শেষ হওয়ার আগেই উঠে চলে গেছে। স্টুপিড পিপল, ওরা সিনেমার কি বোঝে। আর ম্যাক্সিমাম মানুষজন তো আসছে এখানে দুষ্টামি করতে। কাপলরা থিয়েটারে আসে হইতেছে দুষ্টামি করতে, নষ্টামি করতে। আমি ওদেরকে ঘৃণা করি, ওদের মৃত্যু হোক। এখন থিয়েটার থেকে আগে বের হই, তারপর সিনেমা সম্পর্কে আলোচনা করা যাবে। চমৎকার ছবি,
সুন্দর, নাইস, ভালো লাগছে। সিনেমা দেখা শেষ, এখন হল থেকে বের হয়ে যেতেছি। 2 তলা থেকে প্রথমে নিচে নামবো সিঁড়ি দিয়ে। হ্যাঁ, এখন হইতেছে সিনেমার ব্যাপারে কথাটা বলি। রাজকুমার সিনেমাটা মুক্তির আগে এটার কোনো টিজার বের হয় নাই, তারপর গান, যাই হোক, তারপর হচ্ছে পরিচালকের বিভিন্ন কথা, এগুলো নিয়ে সিনেমার প্রচুর সমালোচনা হয়েছে যে ছবিটা মনে হয় খুব একটা ভালো হবে না, কোয়ালিটিফুল হবে না, ডিরেক্টর মানে খাজনার থেকে বাজনা বেশি, ডিরেক্টর বেশি বড় বড় কথা বলতেছে। তো সেই হিসাবে এক্সপেকটেশন খুবই লো লো এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে গেছিলাম সিনেমাটা দেখতে। কিন্তু সিনেমার কাহিনীটা আসলেই জোস, আমার ভালো লাগছে এরকম কাহিনী, হৃদয় বিদারক। কিন্তু হিমেলা আশরাফ বলছিল যে প্রিয়তমা দেখে 30 সেকেন্ড কাঁদলে আপনি রাজকুমার দেখলে 30 মিনিট কাঁদবেন। এতটাও আবার দুঃখের না যে আমি আধা ঘন্টা পরে এই সিনেমা দেখে কাঁদবো। একটা ডিসেন্ট ছবি, পুরো ছবির 2টাই পিক পয়েন্ট ছিল, পুরো ছবিতে 2টা সিনই ছিল যেটা আমার অ্যাকচুয়ালি ইমোশনে হিট করছে। এছাড়া ক্লাইম্যাক্স এর সিনটা আমাকে এতটাও আর কি হিট করে না ইমোশনে। পিক মোমেন্ট 2টা ছিল, একটা আহমেদ শরীফের মারা যাওয়ার সিনটা, আর দ্বিতীয়টা হইতেছে সাকিবের বাবা মার যে ডিভোর্স হয়ে গেল এই সিনটা। মধুমিতা থেকে ফেরার সময় এই নতুন একটা খাবার দোকানের সন্ধান পাইলাম। এখন আবার মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি। এদিকে সুন্দর একটা দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে প্রায়, আর একটুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। বেশ সুন্দর একটা দৃশ্য, ভালো লাগলো। কমলাপুর পর্যন্ত মেট্রো যাওয়ার এই কাজ যে কবে শেষ হবে, এই পিলার পিলার শুধু বানায় যেতেছে, আগামী কয় বছর এই জায়গার মানুষজন কি দুর্ভোগ পোহাবে। স্টেশনের পাশে এই সিটি সেন্টার দেখা যেতেছে, বাংলাদেশের সব থেকে উঁচু বিল্ডিং। আমার খুব ইচ্ছা সিটি সেন্টারের ছাদে উঠে পুরো ঢাকা শহর দেখা। এই তো র্যাপিড পাসের কল্যাণে সাই করে মেট্রোতে উঠে গেছি, এখন আবার ফার্মগেট ফেরত যাব। যাওয়ার পথে যা সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম, কিন্তু আমি ক্যামেরা বের করে রেকর্ড করতে করতে সূর্যটা গাছের আড়ালে চলে গেল, ভালো করে রেকর্ড করতে পারলাম। যাই হোক, এই ঈদে 11টা ছবি মুক্তি পাইছে, এর মধ্যে আজকে এটা দিয়ে রাজকুমার দিয়ে 3টা কমপ্লিট হইলো, আর 8টা বাকি। 8টা মনে হয় না দেখা হবে, এখান থেকে বড় জোর আর 3টা 4টা হয়তো দেখতে পারবো, বাকিগুলা থিয়েটার থেকে সব উঠায় নিছে। মনে হয় না ওগুলা দেখার সৌভাগ্য হবে, সৌভাগ্য না দুর্ভাগ্য অ্যাকচুয়ালি, কারণ এগুলা দেখার মতো ছবি না অ্যাকচুয়ালি। অনেক পেঁচাল পারলাম, আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে বৃহস্পতিবার, আয়নাবাজি দেখতে যাব বাংলাদেশ ফিল্ম আর্কাইভে, সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।